দেখো আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্ল্যান ভিডিও করবো না, নইলে আমাদের পরে সমস্যা হতে পারে। তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই। তেমন কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এক একটা চোর খেলেই হবে। দাদা বলছিলাম যে এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুম থেকে আসছি। আপনি কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ, কেন আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করবো কেন? আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ, কেন? না এমনি। এই অবতার পালানোর চেষ্টা করবি না, আমি এক্ষুনি আসছি। টনি, বাঁচা আমাকে, বাঁচা টনি, ছাড় আমাকে, ছাড় জানোয়ার টনি। দাদা, দাদা, এই, এই, এই দাঁড়াও বলছি, দাঁড়াও, এই দাঁড়াও। হ্যালো পুলিশ স্টেশন স্যার, আপনি আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, আমার সালমা কেমন আছে? ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমারই দোষ স্যার, আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো, তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম। আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ এগলাতে। জানেন ওকে, ও একজন নারী পাচার করা আসামি। আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি, আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। কি স্যার, আর এরকম ভুল হবে না। স্যার ও কোথায় আছে? ও এখন কেবিনে আছে।